Assalamu alaikum. Let us discuss about the algebra mathematics of class 8 of point 4.1 and part 5. আজকে আমাদের আলোচনার বিষয় অষ্টম শ্রেণীর বীজগণিত 4.1 এর পর্ব নম্বর 5 4 থেকে 8 নম্বর প্রশ্ন। আসুন শুরু করা যাক। দেখুন আমাদের প্রশ্নটি দেওয়া আছে নাম্বার 4 অষ্টম শ্রেণীর মূল টেক্সট বই 4 নম্বর প্রশ্ন 4.1 বীজগণিত a সমান সমান 4 b সমান সমান 6 এবং c সমান সমান 3 হলে 4a স্কয়ার b স্কয়ার মাইনাস 16ab স্কয়ার c প্লাস 16b স্কয়ার c স্কয়ার এর মান নির্ণয় করো। আমি আবারও প্রশ্নটা করতেছি। a ইকুয়াল 4 b ইকুয়াল 6 এবং c ইকুয়াল 3 হলে 4a স্কয়ার b স্কয়ার মাইনাস 16ab স্কয়ার c প্লাস 16b স্কয়ার c স্কয়ার এর মান নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে a ইকুয়াল 4 b ইকুয়াল 6 এবং c ইকুয়াল 3 প্রদত্ত রাশি 4a স্কয়ার b স্কয়ার মাইনাস 16ab স্কয়ার c প্লাস 16b স্কয়ার c স্কয়ার অর্থাৎ a ইকুয়াল 4 b ইকুয়াল 6 এবং c ইকুয়াল 3 হলে আমাদের প্রদানকৃত রাশির মান নির্ণয় করতে হবে 4a স্কয়ার b স্কয়ার মাইনাস 16ab স্কয়ার c প্লাস 16b স্কয়ার c স্কয়ার। এটা সমান আমাদের বের করতে হবে যে আসলে এর মানটা কত। আসলে আমরা অঙ্কটি করি। আমরা এটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি তাহলে এই a মানে 4টাকে কত দ্বারা ভাঙানো যায়? 4 কে আমরা 2 দ্বারা ভাঙাতে পারতেছি, 2 2 গুণ 4, তাহলে 2ab হোল স্কয়ার মাইনাস সূত্রে 2a বলতে 2ab ইনটু b বলতে আমরা আবারও বলতেছি 16 কে যদি আমরা b ধরি তাহলে 4 4 16 4bc প্লাস b স্কয়ার বলতে 4bc হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস 2 ইন্টু a বলতে 2ab, b বলতে 4bc প্লাস b স্কয়ার বলতে 4bc হোল স্কয়ার। অর্থাৎ এখন আমাদের এটা গুণ করে যোগ করে ওপরের প্রদত্ত রাশির সঙ্গে মিলায়া নিতে হবে। দেখি আমরা মিলাতে পারি কিনা। 2 2 গুণ 4 a স্কয়ার b স্কয়ার আছে মাইনাস আছে মাইনাস দিলাম 2 2 গুণ 4 4 4 16 a দিয়ে a b দিয়ে bc গুণ করলে a b দিয়ে b গুণ করলে b স্কয়ার ইনটু c, তাহলে a b স্কয়ার c প্লাস আছে প্লাস দিলাম। তারপরে দেখেন 4 দুইটা আছে তাহলে 4 4 16 b আছে দুইটা c আছে দুইটা b স্কয়ার c স্কয়ার মিলছে। এখন যেহেতু মিলাইয়া গেছে সেটা আমরা লিখতে পারতেছি a স্কয়ার মাইনাস টয়েস a b প্লাস b স্কয়ার। এর সূত্রটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। a বলতে 2ab মাইনাস b বলতে 4bc হোল স্কয়ার। এখন আমরা মান বসে দিতে পারি। যেহেতু 2 আছে এখানে লিখলাম এর মানটা কত 4 ইনটু b এর মানটা কত 6 মাইনাস এখানে 4 ইনটু এর মান b এর মানটা কত 6 ইনটু c এর মানটা কত 3 হোল স্কয়ার। সুতরাং এটা আমরা গুণ করতে পারি। 4 2 গুণ 8 6 8 48 6 8। আচ্ছা আমি একটু উপরের দিকে লিখি ডান সাইডে। তাহলে 4 2 গুণ 8 6 8 48 মাইনাস আছে মাইনাস দিলাম
3 4 12 6 12 72 অথবা 4 6 24 3 24 72। জাস্ট এখানে কিন্তু শুধু গুণ করে নিলাম, আর কিছুই না। তাহলে 48 মাইনাস 72 আছে যেহেতু, তাহলে 72 থেকে 48 বাদ দিলে কত থাকে? 72 বিয়োগ 48। 8 আছে কত হলে 12 হবে? 8 আছে কত হলে 12 হবে? 4 হাত থাকলো 1, 4 এর 1 5, 5 আছে কত হলে 7 হবে? 2। এখন আসলো আমাদের কত বিয়োগ করে? 24। আমরা এখন এখানে দেখব যেহেতু আমাদের 48 এন্ড 72 এর ভেতরে বড় সংখ্যাটা 72, বড় সংখ্যার আগে কি চিহ্ন আছে? মাইনাস, তাই আমাদেরকে মাইনাস দিতে হবে। অর্থাৎ যোগ করার টাইমে বড় সংখ্যার পূর্বে যে চিহ্নটা থাকে আনসারের ক্ষেত্রে সেই চিহ্নটাই হয়। তাহলে 48 থেকে 72 অবশ্যই আমাদের কি ছোট, সুতরাং 72 হচ্ছে 48 থেকে বড়, বড় সংখ্যার আগে মাইনাস আছে তাই মাইনাস দিলাম। এখন -24 হোল স্কয়ার। ওকে, তাহলে আমরা লিখতে পারি তাহলে -24 দুইবার গুণ করলে কত হয়? তাহলে -24 -24, তাহলে আমরা জানি মাইনাস মাইনাস প্লাস, 4 2 4 4 16 4। আচ্ছা, আমরা আগে 24 24 গুণ করি, তাহলে আপনাদের কাছে আরো ইজি হবে। 24 24 গুণে 4 4 16, 4 হাত থাকলো 1, 4 2 8 রাখে 9, 4 2 8, 2 2 4, 6 8 9 17 7, অর্থাৎ 8 আর 9 17 7, হাত থাকলো 1, 4 রাখে 5, 576। এখন আমরা বলতে পারি দুইটি সংখ্যার আগে মাইনাস আছে, তাহলে মাইনাস আর মাইনাস গুণ করলে কি হয়? মাইনাস আর মাইনাস গুণ করলে হয় প্লাস। যেহেতু মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়, সেহেতু প্রথম সংখ্যার আগে কোনো প্লাস দেওয়া লাগে না। সুতরাং আমাদের আনসারটা হবে 576, 576। এটাই আনসার। দেন কোশ্চেন, x minus 1 divided x equal 3 হলে x স্কয়ার প্লাস 1 upon x স্কয়ার এর মান কত? আমরা জানি এই অনুশীলনীতে মান নির্ণয়ের অঙ্কগুলো করতে গেলে আমাদেরকে দুটি সূত্র, যা না জানলেই কখনো নয়, এই দুটি সূত্র অল টাইম মনে রাখতে হবে। সূত্র দুটি হলো, নাম্বার 1 a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আবার নাম্বার 2 a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। অর্থাৎ একটা ফর্মুলা দিয়েই দুইটি সূত্র লেখা যায়, a স্কয়ার প্লাস b স্কয়ার দুইটাই। সুতরাং এখানে সূত্রের ফর্মুলাটি বসে দুইটি, a প্লাস b হোল স্কয়ার একবার বসে, আর একবার a মাইনাস b হোল স্কয়ার একবার বসে। দেখা যাক আমরা এখানে কি করতে পারি। তাহলে অবশ্যই দেওয়া আছে x minus 1 upon x equal 3, প্রদত্ত রাশি x স্কয়ার প্লাস 1 upon x স্কয়ার। এখন এটাকে যদি আমরা a আর এটাকে যদি আমরা b ধরি, x স্কয়ার প্লাস 1 upon x হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন যেহেতু a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে আমাদের দুইটি সূত্রাই করতে হয়, তাহলে সূত্র দুটি করা লাগে, যেহেতু একই ফর্মুলা a স্কয়ার প্লাস b স্কয়ার, সেহেতু আমরা কখন a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b বসাতে পারি অথবা a মাইনাস b বসাতে পারি, এটা আমাদেরকে জানতে হবে। আর এটা জানার জন্য করে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে এখানে এই যে মানটা দেওয়া আছে এই মানটা আসলে কত।
মাইনাসের দেওয়া আছে না প্লাসের দেওয়া আছে? আসলে আমাদের এখানে মানটা দেওয়া আছে x মাইনাস 1/x। তাহলে আমরা মাইনাসের সূত্র বসাবো। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2a বলতে x, b বলতে 1/x। x ভাগ করে কেটে গেল, 1 থাকলো। তাহলে এর মানটা কত? 3। তাহলে 3 এর উপর স্কোয়ার প্লাস থাকলো 2, 2 1 2, তাহলে 3 3 9 প্লাস 2 সমান সমান 9 আর 2 11, 11। এটা অ্যান্সার। আমি আবারও একবার বোঝানোর জন্য অঙ্কটি বলছি। প্রদত্ত রাশি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তাহলে এটাকে আমরা এ ধরলাম আর এ এক্স কে আমরা বি ধরলাম। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2a, বি বলতে 1/x। এক্স এক্স ডিভাইডেড হয়ে গেল, অর্থাৎ উপর নিচে কাটে গেল। এখন এক্স মাইনাস 1/x এর মান হচ্ছে 3। তাহলে আমরা এখানে 3 লিখতে পারতেছি। এর উপরে স্কোয়ার আছে, 3 উপর স্কোয়ার দিলাম, প্লাস আছে প্লাস দিলাম, 2 আছে 2 থাকলো, 2 1 2। এখন 3 3 হয় 9, প্লাস থাকলো 2, 9 আর 2 হয় 11। এই 11ই হচ্ছে অ্যান্সার। ওকে, দেন কোশ্চেন, a প্লাস 1/a ইকুয়াল 4 হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান কত? একটু পার্থক্য, এখানে আমাদের স্কোয়ার ছিল, আমরা একটা ফর্মুলা করে গেলাম এই মুহূর্তে। এখানে আছে টু দি পাওয়ার 4। তাহলে আমাদেরকে এটা ডাবল করে নিতে হবে, অর্থাৎ ভাঙ্গায় নিতে হবে। তাহলে 2 কে যদি আমরা ডাবল লিখি তাহলে এ স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে দেখি আমরা কি করতে পারি। দেওয়া আছে, অঙ্ক শুরু করে দিলাম। দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল 4, প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। এখন যদি এটাকে আমরা ভাঙাই, a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এটা আমরা পুরোটা ফুল ফিল যদি এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সূত্র আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার, এ বলতে এ স্কোয়ার প্লাস বি বলতে 1/a স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস সূত্রে 2, এ বলতে এ স্কোয়ার, বি বলতে 1/a স্কোয়ার। তাহলে আমাদের এটা আমরা আবার সূত্র ফেলতে পারতেছি, যেহেতু আমাদের মানটা আছে এ প্লাস 1/a, এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মান দেয় নাই, সেহেতু আমরা আবার যদি এটাকে ভাঙ্গাই নেই, তাহলে দেখুন মানে ভাঙ্গাই নিলে আমাদের কি হয়। তাহলে এ স্কোয়ার প্লাস 1/a হোল স্কোয়ার, পুরোটার উপর হোল স্কোয়ার আছে, এই জন্য আমরা একটা হোল স্কোয়ার দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -2। এখন এটা আমাদের আবার সূত্রে বসতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা দেখবো এখানে মাইনাসের মান চাচ্ছে না প্লাস, এখানে আমাদের প্লাসের মান চাচ্ছে, মানটা চাচ্ছে প্লাসের। তাহলে আমরা লিখতে পারি যে সরি এখানে একটু লেখাটা বোঝা যাচ্ছে না। তাহলে আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সূত্রে 2, এ বলতে এ, বি বলতে 1/a, অর্থাৎ এটুকুর সূত্র বসলো। এটা পুরোটার উপর হোল স্কোয়ার আছে, এই জন্য আমরা পুরোটার উপর হোল স্কোয়ার দেবো। এটা পুরোটার উপর হোল স্কোয়ার আছে, এই জন্য আমরা এটা পুরোটার উপর হোল স্কোয়ার দেব। থাকলো -2। আচ্ছা, এখন আমরা এখানে দেখি। এখন এটার আমাদের মান কত ছিল? বইয়ে দেওয়া ছিল 4। a প্লাস 1/a এর মান ছিল 4। তাহলে সরি সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে না, তাহলে 4, তাহলে 4 এর উপর স্কোয়ার মাইনাস থাকলো 2, এ আর এ ভাগ করে কাটে গেল, তাহলে কেটে যাওয়ার পর কি থাকলো? হোল স্কোয়ার মাইনাস থাকলো 2। এখন 4 4 গুণ করলে 2টা 4, এখানে 4 এর উপর স্কোয়ার মানে 2টা 4 আছে, 4 গুণন 4, তাহলে 4 4 16, যেহেতু 4 4 16 হয়, মাইনাস থাকলো 2 হোল স্কোয়ার মাইনাস থাকলো 2। এখন এখানে 16 থেকে 2 বাদ দিলে থাকে 14 হোল স্কোয়ার মাইনাস থাকলো 2। এখন আমরা 2টা 14 পাইছি, এখানে 14 আর 14 গুণ করলে কত হয়? তাহলে যদি 14 এবং 14 গুণ করা হয়, 14 গুণন 14, 4 4 16 6, আর থাকলো 1, 4 1 4 আর 1 5, 4 1 4, 1 1 1, 4 সরি 6,
5 আর 4 9 1 196 196 মাইনাস থাকলো 2 ইকুয়াল 96 এর থেকে অর্থাৎ 2 বাদ দিলে 94 অর্থাৎ 2 আছে কত হলো 6 হবে 4 থাকলো 9 1 194 এটা অ্যান্সার ইজি। দেখুন তারপরের প্রশ্ন নাম্বার 7 অর্থাৎ 7। অঙ্কটি দেখতে অনেক বড় মনে হচ্ছে, আসলে তেমন কঠিন না। কঠিন বলে এখানে কিছু না, অনেকে এই অঙ্কটা দেখে ভয় পায়। আমরা যদি সূত্র অনুসারে অঙ্কটি সাজাইয়া যাই এবং বুঝে লিখি তাহলে আমাদের কাছে অঙ্কটা খুব ইজি বলে মনে হবে। আশা করবো আমরা সবাই বুঝবো। দেখুন আমার ভাষা বোঝেন কি না, না বুঝলে কমেন্ট করবেন। ধরি এখানে দেওয়া আছে কি m ইকুয়াল 6 n ইকুয়াল 7 হলে 16 ইন্টু m স্কোয়ার প্লাস n স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 56 ইন্টু m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইন্টু 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার প্লাস 49 ইন্টু 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার হোল স্কোয়ার। এখানে আমার খুব সুন্দর করে একটা জিনিস আমরা মনে করলাম এখানে কিছু নাই, এখানে আমাদের কোনো সংখ্যা নাই, শুধু অক্ষরকে এটাকে এ ধরবো, এ স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে অবশ্যই আমরা জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা একটা সূত্র ফেলবো যাতে এই সূত্রটা পড়ে। তাহলে আমরা ধরতে পারি, ধরি m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইকুয়াল a এবং 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার ইকুয়াল b। এখন প্রদত্ত রাশি মানে যে রাশিটা আমাদের প্রদান করা আছে, যার মান আমাদের বের করতে বলতেছে, যে অঙ্কটার আনসার আমাদেরকে মিলাইতে হবে বা লিখতে হবে, এটা হচ্ছে প্রদত্ত রাশি। তাহলে আমরা লিখতে পারি 16, এটা সমান এ ধরছি তাহলে এ স্কোয়ার, প্লাস আছে প্লাস দিলাম, 57 আছে লিখলাম, এটা সমান এ ধরছি তাহলে এ, এটা সমান বি ধরছি তাহলে বি, প্লাস আছে প্লাস দিলাম, এটা এখানে 49 আছে লিখলাম, এটা সমান ধরছি বি, বি লিখলাম, এর উপর স্কোয়ার আছে তাহলে বির উপর স্কোয়ার। এখন আমরা একে এমন ভাবে ভাঙাবো যাতে সূত্রটা আমরা মিলাতে পারি। তাহলে 16কে যদি এ ধরি আর 49কে যদি আমরা বি ধরি, তাহলে এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। তাহলে এ ধরলে 4a হোল স্কোয়ার প্লাস সূত্রে 2, এ বলতে 4a, বি বলতে এখানে যদি 49কে বি ধরি তাহলে 7 ইন্টু 7b প্লাস বি স্কোয়ার বলতে 7b হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্রটা আমাদের ফর্মুলাটা আমরা এর আগেই শিখছি, তবুও আমি এখানে একবার লিখে দেখালাম। সূত্রটা এভাবে আমরা উৎপাদকের সূত্রে শিখছি, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটাই আমরা এখানে প্রয়োগ করছি। হ্যাঁ, তাহলে আমরা এটা সমান লিখতে পারতেছি যে a প্লাস বি বলতে 7b হোল স্কোয়ার। তাহলে আমরা লিখলাম এটা। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের লিখতে হবে 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার। এখন আমাদের এটা কি করতে হবে দেখুন। তাহলে আমরা যদি এই সাইডে অঙ্কটা করি তাহলে আমরা মান বসাবো। 4 থাকলো, এর মান হচ্ছে m স্কোয়ার প্লাস n স্কোয়ার, তাহলে 4 ইন্টু m স্কোয়ার প্লাস n স্কোয়ার, প্লাস আছে এখানেও প্লাস দিলাম, 7 আছে 7 লিখলাম, বির মানটা হচ্ছে 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার, তাহলে ইন্টু 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার। এর উপরে পুরোটা আমাদের হোল স্কোয়ার, এর কারণে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কোয়ার লিখলাম। এখন আমরা কি করতে পারতেছি এখানে, এখন আমরা এটাকে যদি 4 দিয়ে এই দুটা গুণ আছে, অর্থাৎ 4 ইন্টু m স্কোয়ার প্লাস n স্কোয়ার, তাহলে 4 দিয়ে দুইটা সংখ্যাকে আমাদের দুইটা অক্ষরকে গুণ আছে, তাহলে আমরা লিখতে পারছি
যে 4 দিয়ে m স্কয়ার গুণ করলে 4m স্কয়ার প্লাস প্লাসে প্লাস 4n স্কয়ার প্লাস 7 দিয়ে 3 গুণ করলে 3 7 21 m স্কয়ার, সরি এখানে ব্র্যাকেট দিতে হবে না, প্লাস মাইনাসে মাইনাস 7 দিয়ে 2 গুণ করলে 7 2 14 n স্কয়ার হোল স্কয়ার। এখন আমরা দেখি কি করতে পারি। এখানে 4টে m স্কয়ার এবং 21টে, তাহলে মোটে কয়টা হলো 25টে m স্কয়ার। তাহলে মোটে আসলো কত 25 m স্কয়ার। এখানে 14টা আছে n স্কয়ার, 4টে আছে n স্কয়ার, তাহলে 14 লাগে, যেহেতু মাইনাস আছে 14 বড় সংখ্যা মাইনাস দিলাম। এরপরে আমরা 14 থেকে 4 বাদ দিলে থাকে 10 n স্কয়ার হোল স্কয়ার। এখন আমরা দেখি এখানে m স্কয়ারের মান কত দিয়েছে, m এর মানটা কত। m এর মানটা আমরা দেখছি দেওয়া আসলো, m এর মানটা 6। m এর মানটা আমাদের অঙ্কে দেওয়া আছে যে m ইকুয়াল 6 এবং n ইকুয়াল 7 হলে এত এর মান নির্ণয় করা। তাহলে আমরা লিখতে পারি 25 ইন্টু m এর মান 6, 6 এর উপর স্কয়ার মাইনাস 10 ইন্টু n এর মানটা হচ্ছে 7, তাহলে 7 এর উপর স্কয়ার, তার উপরে হোল স্কয়ার। ওকে, এখন আমরা দেখি এটা কিভাবে করতে পারি। তাহলে তার নিচের অংশ আমি করতেছি এখানে। তাহলে এখানে থাকলো 25 ইন্টু 6 6 গুণ করলে হয় 36, মাইনাস আছে মাইনাস দিলাম, এখানে আছে 10 ইন্টু 2টা 7 আছে, তাহলে 7 7 অর্থাৎ 7 7 49, 7 7 গুণ করলে হয় 49 হোল স্কয়ার। তাহলে আমরা এখানে এখন লিখতে পারি 25 আর 36 গুণ করলে কত হয়। তাহলে আমরা দেখতে পারি একটু 25 গুণন 36, 5 6 30 এর 0, হাতে থাকলো 3, 6 2 12 আর 3 15, 3 5 15 5, হাত থাকলো 1, 3 2 6 আর 1 7, 0 5 5 10, 10 এর 0, হাত থাকলো 1, 7 আর 1 8 আর 1 9, 900 900 মাইনাস। আমরা এটা একটা সহজ পদ্ধতিতে গুণ পারি যে কোনো সংখ্যার যদি ডানে 0 থাকে তাহলে আমরা কি করব, ওই সংখ্যাটা জাস্ট অনলি ফাঁকা সংখ্যার সাথে গুণ করে দিয়ে যে কয়টা 0 সে কটা লিখব। তাহলে আমরা লিখতে পারতেছি এখানে যে 49 কে 49, 49 কে অর্থাৎ 1 দিয়ে 49 গুণ করলে 49 থাকলো একটা 0 হোল স্কয়ার। এখন এটা আমরা যদি বিয়োগ করি তাহলে লিখতে পারি 0 0, 9 আছে কত 10 হবে 1, আর থাকলো 1, 4 আগে 5, 5 আছে কত 9 হবে 5, সরি 5 আছে কত 9 হবে 4। তাহলে এটা আমাদের 410 উপরে স্কয়ার আছে হোল স্কয়ার। এখন 410 অর্থাৎ 410 দুইবার আছে, আমাদেরকে ভাবতে হবে 410 এর উপর হোল স্কয়ার আছে মানে 410টা দুইবার আছে। তাহলে যদি 410টা দুইবার থাকে তাহলে আমরা কি করতে পারি 410 গুণন 410। সুতরাং আমরা লিখতে পারি, মনে করলাম এখানে 0 আমাদের নেই, থাক ওখানে 0 আছে থাক, তাহলে 1 1 কে 1, 4 1 কে 4 গুণন 4 1 কে 4, 4 4 16, 4 4 16। এখন 1 4 4 8 6 1, তাহলে 41 41 গুণ করলাম আমরা 4 1 কে 1 1 কে 1, 4 1 কে 4, আবার পরেরটা করলাম 4 1 কে 4, 4 4 16। এখন 1 4 4 8, 4 4 8 6 1, 1681। আমাদের 0 কয়টা ছিল, ডান সাইডে 0 ছিল 2টা, তাহলে আমরা 2টা 0 বসে দিলাম। তাহলে এটা আমাদের অ্যান্সার হলো কত 168100, 1,68,100, এটা অ্যান্সার। দেখুন আমাদের নেক্সট সর্বশেষ যে 8 নম্বর অঙ্কটা আমরা করতে চেয়েছিলাম, এই 8 নম্বর অঙ্কের সমাধান দেখুন
দেখতে মনে হচ্ছে অনেক বড়, অনেক কঠিন। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর প্রতি লক্ষ্য রেখে বলতেছি, আসলে এটা কঠিন না। আমরা একই সূত্র, ওই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দিয়ে করতে পারবো। এটাতে আমাদের একবার বসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একবার বলবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আসুন অঙ্কটি করি। হ্যাভি ইজি। আমাদের দেওয়া আছে a মাইনাস 1/a ইকুয়াল m হলে দেখাও যে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইকুয়াল m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2। এটা আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে দেখাতে হবে। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে a মাইনাস 1/a ইকুয়াল m। তাহলে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। তাহলে আমরা এটা পূর্বের নিয়মে ভাঙায় নিতে পারি। a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার হোল স্কোয়ার। এককে যতবার গুণ করা হোক একই হয়। তাহলে a টু দি পাওয়ার 4 এক এককে 1, 2 দুগুণে 4 a টু দি পাওয়ার 4, অর্থাৎ 2 আর 2 4 a টু দি পাওয়ার 4। তাহলে আমরা বলছি একবার প্লাসের ফর্মুলাটা আমরা ইউজ করব, আর একবার আমরা মাইনাসের ফর্মুলাটা ইউজ করব। তাহলে প্লাসের ফর্মুলা আমরা ফার্স্টে ইউজ করব, a প্লাস বি হোল স্কোয়ার। a বলতে a স্কোয়ার প্লাস b বলতে 1/a স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু a বলতে a স্কোয়ার ইন্টু b বলতে 1/a স্কোয়ার। এখন আমরা এটা আবার সূত্র ফেলতে পারি, a স্কোয়ার প্লাস 1/a হোল স্কোয়ার, পুরোটার উপর হোল স্কোয়ার আছে এই জন্য হোল স্কোয়ার, মাইনাস থাকলো 2। ওকে, এখন আমরা এখানে দেখব আমাদের মানটা কিসের, মাইনাসের চাচ্ছে না প্লাসের। তাহলে এখানে আমাদের কিসের মান চাচ্ছে, মাইনাসের। দেওয়া আছে a মাইনাস 1/a। তাহলে আমরা যেহেতু জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ারও লেখা যায়, আবার a মাইনাস বি হোল স্কোয়ারও লেখা যায়। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বলতে a মাইনাস 1/a, b বলতে হোল স্কোয়ার, a বলতে a, b বলতে 1/a হোল স্কোয়ার প্লাস সূত্রে 2, a বলতে a, b বলতে 1/a, পুরোটার উপর হোল স্কোয়ার। তাহলে আমরা পুরোটার উপর আর একবার হোল স্কোয়ার দিলাম, মাইনাস 2। এ ভাগ করে কেটে গেল। তাহলে আমরা এখন এর যদি মান বসাই, তাহলে মানটা কত দেওয়া আছে এখানে, মানটা দেওয়া আছে 4, মানটা দেওয়া আছে 4। তাহলে 4 এর উপর স্কোয়ার প্লাস 2, পুরোটার উপর হোল স্কোয়ার আছে, এখানে পুরোটার উপর হোল স্কোয়ার আছে, এই জন্য আমরা হোল স্কোয়ার দিতে পারতেছি, থাকলো মাইনাস 2। হ্যাঁ, এখন আমরা লিখতে পারি এখানে, সরি a মাইনাস 1/a এর মান দেওয়া আছে m, তাহলে m এর উপর স্কোয়ার। হ্যাঁ, a মাইনাস 1/a এর মানটা দেওয়া আছে m, আমার ভুল হয়েছিল, আমি এখানে হঠাৎ 4 বসালাম, সরি, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখানে দেওয়া আছে m, তাই আমরা m বসালাম। এখানে a মাইনাস 1/a এর উপর হোল স্কোয়ার আছে, এই জন্য m এর উপর স্কোয়ার দিলাম। এরপরে আমরা লিখতে পারতেছি, অর্থাৎ এর নিচের অংশটুকু আমরা এখানে করতেছি। তাহলে আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার বলতে m স্কোয়ার, তার উপর স্কোয়ার হোল স্কোয়ার প্লাস সূত্রে 2, a বলতে m স্কোয়ার, b বলতে সূত্রে 2, b বলতে a2 প্লাস b স্কোয়ার বলতে 2 উপর স্কোয়ার, অর্থাৎ a2 এর উপর স্কোয়ার, থাকলো মাইনাস 2। তাহলে ইকুয়াল m স্কোয়ার দুইটা আছে, তাহলে m টু দি পাওয়ার 4 প্লাস 2 দুগুণে 4 m স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 মাইনাস 2। সুতরাং m টু দি পাওয়ার 4 প্লাস 4 m স্কোয়ার। এখানে কোন প্লাসের 4 মাইনাসের 2 বাদ গেলে থাকে খালি 2, প্লাসের 2। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড বলছে m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2। আসলে আমরা পেয়ে গেছি m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2। সুতরাং এটা রাইট হ্যান্ড সাইড,
ডান সাইড আমাদের দেখানো হয়ে গেছে, তাহলে আমরা লিখতে পারি শুট। দেখুন অঙ্কটা খুবই ইজি, যদিও আমরা কঠিন মনে করতাম, আসলে কঠিন বলে এখানে তেমন কিছুই নাই, কেননা খুব সুন্দর করে আমাদের প্রমাণিত হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর মাই ভিডিও। এখানেই বিদায় নিচ্ছি। আজকে আমাদের 5টি অঙ্ক করানোর কথা ছিল, 4 থেকে 8 পর্যন্ত 4.1 অষ্টম শ্রেণীর বীজগণিত। আমি 4 থেকে 8 পর্যন্ত এই 5টি অঙ্কের 4.1-এর সমাধান দিয়েছি। আশা করি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, অল দি বেস্ট।